সিদ্ধান্ত এক জায়গাতেই অটুট। আমরা সিদ্ধান্ত যে আমরা জাতীয়করণ না করা পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবে মাঠ ছাড়বো না। আমরা এখনো এভাবেই আছি যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া অর্থাৎ আমাদের যে জাতীয়করণ চাকরি জাতীয়করণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রেস ক্লাব থেকে মাঠ ছাড়বো না, প্রেস ক্লাবের মাঠ ছাড়বো না। ছাড়বেন না? ছাড়বেন না? না, যেহেতু আজকে 25 দিন হয়ে গেল, আমাদের একটা আশ্বাস ছিল যে 1 মাসের মধ্যে আমাদের হয়তো একটা দাবি দেওয়াটা মোটামুটি গ্রহণযোগ্যতা পাবে বা আমরা একটা লিখিত আশ্বাস পাবো। যেহেতু এখনো 5 দিন সময় আছে, তাই আমরা এখনো কোনো কঠোর কর্মসূচিতে যাইনি। তারপরেও কিন্তু আমরা কাফনের কাপড় গায়ে দিয়ে এখানে অবস্থান করছি। অলরেডি শুনতে পাবেন যে আমাদের গত দিন হচ্ছে 3 জন নকল নবিশ অসুস্থ হয়েছেন, একজন মিনি স্ট্রোক করেছেন, একজনের শ্বাসকষ্ট হয়ে গিয়েছে, হসপিটালে এখনো ভর্তি আছে। এখনো দেখবেন লিফটে যে মেট্রো রেলের সিঁড়িতে 2 জন শুয়ে আছে। অর্থাৎ আমরা যে 25 দিন এখানে দিন যাপন করছি, আমরা তো কিন্তু খেয়ে না খেয়ে এখানে কিন্তু আমরা আসি। আমরা দেখতে পাচ্ছি যেমনটা যে আপনারা কাপড়ের কাপড়, যেটা লাশের কাপড়, মানুষ মৃত্যুবরণ করলে যে কাপড়ের কাপড় পরে তারপর যে কাপড় দেওয়া হয়, এই সাদা কাপড় পরে আপনারা কী বার্তা দিতে চাচ্ছেন? এই সাদা কাপড় পরে আমরা বার্তা দিতে চাচ্ছি এই যে আমাদের কিন্তু আর কোথাও ঘুরে দাঁড়ানোর জায়গা নেই। কারণ আমরা যে জীবিকা নির্বাহ করতাম যেটা দিয়ে, কারণ সেখানে এমন কোনো অবস্থান নাই যে আমরা সেখানে গিয়ে 2 পয়সা কামাই করে খাবো এবং আমার পরিবারকে চালাবো। তা আমাদের অবস্থান এখন এই পর্যায়ে নিয়ে আসছেন আমাদেরকে যে আমরা এখন কাপড়ের কাপড় গায়ে দিয়ে ছাড়া কোনো অপশন নাই, যে আমরা মরে যাব, লাশ হয়ে যাব। তারপরে এই লাশের উপর দিয়ে যদি জাতীয়করণটা হয়ে যায়, আমার বাকি পরিবারগুলো তারা বেঁচে থাকুক। আমরা যেমনটা দেখছি যে দীর্ঘ 25-26 দিন আপনারা এখানে সুশৃঙ্খলভাবে আপনারা আপনার দাবি আদায়ের জন্য এখানে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আপনারা বিভিন্ন কথা তুলে ধরছেন। আপনারা কি এই প্রোগ্রামের মাধ্যমে, ধরুন শান্ত প্রোগ্রামের মাধ্যমে কি আপনাদের দাবি আদায় হবে বলে কি আপনারা মনে করেন? আমি মনে করি এই সরকার যেহেতু বিশৃঙ্খলা পছন্দ করেন না, তিনি দেশ সংস্কারের কাজ করছেন। তা আমরা যে এই যে 25 দিন যাবত আছি এবং আমরা কোনো বিশৃঙ্খলা করি নাই, আমরা কোনো হঠকরিতা কোনো কাজ করি নাই। আমরা যা করছি আমরা কিন্তু একদম ম্যানুয়াল এবং প্রসেসিংয়ের মাধ্যমে করছি, লিখিত। তো আমার অবশ্যই আশা আছে আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, অবশেষে এটা দেখবেন এবং এটার সঠিক সমাধান করবেন, এটা আমার বিশ্বাস। দর্শক যেমনটা বলছিলেন, একজন নকল নবিশ তিনি প্রেস ক্লাবে আসে, তিনি কিন্তু এই বর্তমান সরকারকে আশা এবং আকাঙ্ক্ষার ভালোবাসার একজন প্রতীক হিসেবে দাঁড় করিয়েই কিন্তু শান্তশিষ্ট এই প্রোগ্রাম বা কর্মসূচির মাধ্যমে কিন্তু নকল নবিশরা তাদের দাবি আদায় হবে বলে এমনটাই মনে করেন এবং তারা এখানে এখন পর্যন্ত এই আকাঙ্ক্ষা এবং আশ্বাসের প্রতীক হিসাবেই এখন পর্যন্ত কিন্তু তারা এখন সুশৃঙ্খলভাবেই এই নকল নবিশরা অবস্থান কর্মসূচি গ্রহণের মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরছেন। দর্শক যেমনটা দেখছিলেন শেখ প্রেস ক্লাব থেকে।